अब फिर जो है वो बदल गया है। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला है, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। তাহলে সব শুনলে তো বাবা জীবন, কেন মহাযজ্ঞ বলা হলো? বুঝলাম বাবা, আপনাদের এই মহাযজ্ঞে আমিও শামিল হলাম। ওই যে পাঁচুর দোকান এসে গেছে, এখান থেকে ময়দা নেব। এই যে গোপাল দাদা, বলো কি চাই? ভালো ময়দা চাই, কেক বানানো হবে। বাড়ির জন্য কেক বানাবে? না গো, বিক্রির জন্য বানাবো। রাজবাড়ির মাঠে আনন্দ মেলা বসবে, সেখানে কেক বিক্রি করব। তাতে যা মুনাফা হবে তাই দিয়ে একটা কাজ করার ইচ্ছে আছে। ও, মুনাফার জন্য কেক বানাবে তো ভালো। তাহলে ভালো দামি ময়দা দেওয়ার কি দরকার? আমার কাছে কম দামি পোকা ধরা ময়দা আছে, ওইটা ছেড়ে দেবো বাজারে। কে আর বুঝবে যে ময়দা পোকা ধরা? কি বলো গোপাল দাদা? কেউ না বুঝলে আমরা তো বুঝতে পারবো যে ময়দায় পোকা ধরা। তাতে কি হলো? তুমি তো আর খাবে না জামাই, আর গোপাল দাদাও খাবে না, জনগণ খাবে, পয়সা দিয়ে কিনবে। বুঝলাম, তুমি তার মানে পচা জিনিস, পোকাওয়ালা জিনিস বিক্রি করতে বেশ ভালোই পারো। হ্যাঁ, বাকি কথাটা আমি বলি বাবা। ঠিক আছে, কামারের এক ঘাটা তুমিই দাও। আপনার পোকা ধরা ময়দা আপনি নিজে খান। আমাদের চোখটা আবার পোকার মধ্যে পড়ে না। আপনার চোখের পোকা পার করার জন্য মহারাজের কাছে গিয়ে বলবো, ভিতরের সব পোকা হুড় করে বেরিয়ে আসবে। পোকা ময়দা নেবে না, দামি ময়দা নেবে। বুঝে গেলাম যে তুমি ভেজাল মাল বিক্রি করো, তারপরও তোমার থেকে বিশ্বাস করে ময়দা নেবো? পাগল না পায়জামা? কে জানে পোকা ধরা ময়দা তুমি বেশি দামে বেচবে না। আমি আর তোমার দোকান থেকে কিছুই নেব না পাচু, তুমি ভালো থেকো। হ্যাঁ, চলো বাবা জীবন। তোমার কি আক্কেল বলো তো? মা, আপনি কিচ্ছু ভাববেন না, আমি আপনাদের মহাযজ্ঞের একটা ঘোড়া হতে চাই। ঘোড়া ঠিকই, তবে বেতো ঘোড়া। নাও এবার লেগে পড়ো, কেক যেন ভালো হয়। সাহেবরা আসবে কেক কিনতে, মনে থাকে যেন। আমি চট করে স্নান সেরে রাজসভায় যাই। তা কেক তৈরির প্রস্তুতি কিরকম চলছে গোপাল? দারুণ চলছে মহারাজ। আমি বাজার হাট করে নাকে মুখে দুটো গুঁজে সোজা রাজসভায় চলে এলাম আপনাকে খবরটা জানাতে। তাহলে গোপাল এখন ভাঁড় গোপাল থেকে কেক গোপাল হয়ে গেলে এটা উন্নতি না অবনতি মহারাজ? উত্তরটা আমি দিচ্ছি মন্ত্রী মশাই। যার যেরকম দৃষ্টি সে সেরকম ভাবেই দেখবে। শকুনের দৃষ্টি ভাগার দেখে, সে ভাগার দেখবে। আর স্বচ্ছ লোকের দৃষ্টি যেরকম হয়, সে সবকিছু স্বচ্ছভাবেই দেখবে। এই আর কি। উত্তরটা ঠিক হলো মন্ত্রী মশাই। মন্ত্রী এখন শকুন হয়ে উড়ে বেড়ান আকাশে, দৃষ্টি তার ভাগাড়ে, পচা গন্ধ বাতাসে। অসাধারণ সভাকবি, অসাধারণ। মন্ত্রী, তুমি যত মুখ কম খুলবে ততই তোমার মঙ্গল। কিরে বটা ঘটা, কি বুঝছিস বলতো? মেলা তো জমে উঠেছে মন্ত্রী মশাই, কেকের বিক্রিও বেশ ভালো। সাহেবরা আসছে আর কাঁড়ি কাঁড়ি কেক কিনছে। বুঝলে, আমাকেও কেক বিক্রি করতে হবে, তারপর যুদ্ধ শুরু। কেক নিয়ে যুদ্ধ? কেক কি গোপালের টাকে ছুঁড়ে মারবেন মন্ত্রী মশাই? আগে কেকটা তৈরি করি, তারপরের কথা পরে। তোরা একটু লক্ষ্য রাখ, আমি একটু ঘুরে আসি বিজ্ঞানীর বাড়ি থেকে। গোপাল দাদু, মন্ত্রী মশাই এতক্ষণ আড়াল থেকে দেখছিলেন, এখন যে কোথায় গেলেন? বটা ঘটাকে রেখে গেছে, দেখছিস না? গোপাল দাদু, আমি কি মন্ত্রী মশাইয়ের পিছন পিছন যাব? একদম না, তোদের কাজ কেক বিক্রি করা। তোরা এখানেই থাকবি, যখন কিছু করতে বলবো তখন করবি। বাড়িতে বিজ্ঞানী আছে মনে হয়। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, ঘরে আছো নাকি? মন্ত্রী মশাইয়ের গলা না, আমার কাছে কেন? আসুন, আসুন। তোমার কাছে এলাম। তুমি গোপালকে একটা কেক বানানোর যন্ত্র করে দিয়েছিলে, সেরকম একটা যন্ত্র আমাকেও বানিয়ে দিতে হবে। আমি এখন অন্য একটা আবিষ্কারে আছি। আমিও সব কিচ্ছু জানি না। তুমি আমাকে যদি কেক বানানোর যন্ত্র বানিয়ে না দাও, তাহলে কি করব সেটা বুঝতে পারছো না। আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন মন্ত্রী মশাই? না,
আমি শুধু একটা জিনিস জানালাম, আমি কিন্তু রাজ্যবাসীকে জানাবো তুমি রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, এমন একটা জিনিস বানাচ্ছ যাতে আমাদের রাজ্যের ক্ষতি হয়। রাজ্যের লোক বিশ্বাস করবে মন্ত্রীমশাই? দশচক্রে ভগবান ভূত হয়, কথাটা কি জানা আছে বিজ্ঞানী? এমন জোরদার সাক্ষী সাবত জোগাড় করবো আলে পানি পাবে না। তার চেয়ে একটা কেক বানানোর যন্ত্র বানিয়ে দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ নয়? কি বলো? হেই কফি, আমাকে একটা কেক দাও। এই নিন সাহেব। ইহার মূল্য কত? মাত্র 5 মোহর সাহেব। বাহ, মূল্য বেশ কম। আমাকে দুটো কেক দাও। ওরে পুটি, তাড়াতাড়ি ভালো করে কাগজে মুড়ে সাহেবকে কেক দে। বাহ বাহ বাহ, বেশ ভালো বিক্রি হচ্ছে। আমরা তাহলে প্রান্তিক মানুষদের হাতে গরম জামা কাপড় দিতে পারি, কি বলো? উদ্দেশ্য যেখানে ভালো মহারাজ, সেখানে ভগবানের আশীর্বাদ ঠিকই থাকে। ও মন্ত্রী মশাই, কি ভাবলেন? আমার সঙ্গে চলো, দেখতে পাবে আমি কি ভাবছি। আপনি তো ওই পাঁচুর দোকানের দিকেই যাচ্ছেন। আমিও কেক বানাবো, গোপালের সঙ্গে টক্কর দিতে হবে তো। আসুন মন্ত্রীমশাই, আসুন। কি সৌভাগ্য আমার। কম দামের ময়দা দাও, কেক বানাবো। গোপালও আমার দোকানে এসেছিল। তুমি কি গোপালকে ময়দা দিয়েছো? না, ও আমার থেকে ময়দা নেয়নি। আমি ওকে কম দামের ময়দা দিতে চেয়েছিলাম, আমাকে খুব অপমান করেছে। ঠিক আছে, তুমি কম দামের ময়দাটাই আমাকে দাও। গোপালের সঙ্গে আমার কেক যুদ্ধ চলছে। তাহলে আপনাকে ময়দার দাম দিতে হবে না। এই পোকা ধরা ময়দাই আমি আপনাকে এমনিই দিলাম। যুদ্ধে গোপালকে হারান, এটাই আমি চাই। ব্যাস, তুমি বললে আর আমি যুদ্ধে জিতে গেলাম। দিয়ে দাও সব পোকা ধরা ময়দা। আমি আজ থেকেই কেক তৈরি করব, আর কাল থেকে কম দামে বিক্রি করব। বটা ঘরটা তাহলে আজ রাত থেকে শুরু করে দে। হাতে যেটুকু সময় পেয়েছি তাতেই গোপালকে বধ করা যাবে। পোকা ধরা ময়দার পোকা ধরা কেক। আমার খুব মন খারাপ গোপাল। এই প্রথম আমি চাপের কাছে নতি স্বীকার করলাম। তোমার সব কথা শুনলাম বিজ্ঞানী। তুমি ভেবো না, এই মুহূর্তে তোমার কথা আমি কাউকে বলবো না। যুদ্ধে যখন নেমেছি, জিতে তারপর আমি মন্ত্রী মশাইকে দেখবো। আমি তোমাকে বিশ্বাস করে কথাটা বললাম। আমি তোমার বিশ্বাস রাখবো। চলি। আসুন আসুন, মাত্র 1 মোহরে ভালো কেক। আসুন আসুন। মূল্য মাত্র 1 মোহর। যাও দাও দেখি চিনতে। এনিন সাহেব। ওই দোকানে 5 মোহর মূল্য। হ্যাঁ, ওই দোকানের মালিক একদম চোর। তোমার দোকানের কেক 5 মোহর আর ওর দোকানে অনলি 1 মোহর। তুমি চিট করছো। আমরা কেহই আর তোমার দোকান থেকে কেক নিব না। ঠিক আছে সাহেব, নিও না। তুমি চোর আছো। তুমি আমাদের চিট করছো। তোমাদের রাজার কাছে আমি নালিশ করব। ঠিক আছে সাহেব, আমাদের মহারাজের কাছে তুমি গিয়ে নালিশ করে এসো। যাও। আই উইল টিচ ইউ এ লেসন। কি হবে গোপাল দাদু, আমাদের দোকানে তো কেউ আসছে না। একটু ধৈর্য ধর, এত তাড়াতাড়ি মন ভেঙে গেলে কি চলে? যুদ্ধ হচ্ছে। ওই দেখো গোপাল দাদু, আর একটা সাহেব আসছে। ওই দেখো, আর একজন সাহেব মন্ত্রী মশাইয়ের দোকানে ঢুকলো। কেক দাও। হেনরি বলল তোমাদের কেকের নাকি খুব কম দাম। কম দাম, কিন্তু স্বাদে গন্ধে ফাটাফাটি। ফাটাফাটি? ফাটাফাটি কি আছে? ও সাহেব, ফাটাফাটি মানে খুব ভালো। ওই দেখ পুটি, একটু আগে যে সাহেব মন্ত্রী মশাইয়ের দোকান থেকে কেক নিয়ে গেল, সে কেমন দৌড়ে আসছে দেখ।
ইম্পোস্টার, ইউ আর এ লায়ার। এ কেক আছে না স্টোন আছে? অত রাখছেন কেন সাহেব? বলুন না কি হয়েছে। কি হইয়াছে? তোমার কেক তুমি নাও, ইহা কেক নয়। ঘটা কিন্তু ঘটবার আগে পালা, এখানে থাকলে একটু পরে মার খেতে হবে রে। চল চল। দেখলি তো, যুদ্ধ এবার শেষ হলো। ও গোপাল দাদু, ওই সাহেবটাও তো ওখানে গেল। একটু আগে এখানে এসে তোমাকে বকে গেল। ওই দেখো গোপাল দাদু, সাহেবকে ছুঁড়ে মন্ত্রীর মাথায় মেরেছে। বলে বাবা রে, এ কি হলো? এ কেকে কিড়া আছে, ইনসেক্ট। হেনরি, এই দোকানের কেক ভালো নয়, আমি মহারাজকে বলেছি। ওই দেখ, মহারাজ ঢুকছে মন্ত্রী মশাইয়ের দোকানে। এবার আমি যাই, তোরা দোকানে বসে থাক আর রগর দেখ। কি মন্ত্রী, তুমি পচা কেক বিক্রি করছো? আরে, তুমি তো আমার বদনাম করে দিচ্ছ। এই সাহেবরা আমার অতিথি, বড়দিনে আমি এদের আমন্ত্রণ জানিয়েছি, আর তুমি কিনা এই অপকর্ম করছো। মহারাজ, কি বলবো মহারাজ, শকুনের দৃষ্টি তো ভাগাড়ের দিকেই থাকে। মন্ত্রীমশাই চেয়েছিলেন আমাকে জব্দ করতে। আমাকে জব্দ করতে গিয়ে নিজেই জব্দ হয়ে গেলেন। মুখে নেই শব্দ, মন্ত্রীমশাই জব্দ। সাহেব সাহেব, আমি তোমাদের হাত জোড় করে বলছি, এই অত্যন্ত বাজে লোক। এই মন্ত্রীকে আমি আজই বরখাস্ত করলাম। মহারাজ, তবে আরো কথা শুনুন। মন্ত্রীমশাই বিজ্ঞানীকে ভয় দেখিয়ে কেক বানানোর যন্ত্র তৈরি করিয়েছে, শুধু আমাকে বিপদে ফেলবে বলে। কি বিজ্ঞানী, তুমি বলো। আমি কি আর বলবো গোপাল, তুমি তো সব বলে দিলে। গোপাল, গোপাল, তুমি আমাদের ক্ষমা করিয়ে দাও। গোপাল, তুমি আমায় 3টে কেক দাও। চলুন সাহেব, আপনারা আমার দোকানে চলুন। মহারাজ, আমি দোকানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, আমি এবার মন্ত্রীকে দেখছি। এই সব কেক তোমাকে আজ মাখাবো। এই গোপালের বানর সেনার দল, আয় মন্ত্রী মশাইকে এই পচা কেকগুলো মাখা। হ্যাঁ, এই যে দিলাম একটা পচাকে। আমি মারলাম। কি পচা গন্ধ রে বাবা! নিন মন্ত্রীমশাই, আপনার পচা কেক আপনি খান। আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমি আর করব না। আর যে রাজ্যের ক্ষতি করে তাকে আমি ক্ষমা করতে পারবো না। উটি উল্টে ন্যাপলা, তোরা থামবি না। দোকানের সব কেক মন্ত্রীর গায়ে মাখা। পচা কেক পড়লো গিয়ে মন্ত্রীমশাইয়ের টাকে, সেই কেক বসে খায় একটা কালো কাকে। মেরি ক্রিসমাস মহারাজা। মেরি ক্রিসমাস মানে শুভ বড়দিন। মেরি ক্রিসমাস। হুজুর, মহারাজ কৃষ্ণচন্দ্র তার মন্ত্রী পাত্রমিত্র সমেত এবং গোপাল ভাঁড়কে নিয়ে দরবারে আসবার জন্য প্রস্তুত। আস্তে আজ্ঞা হোক। সুস্বাগতম। তোমরা সকলে এসেছো বলে আমি খুশি হয়েছি। কৃষ্ণচন্দ্র, তুমি আমার এখানে অতিথি, কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করো। নবাবের অতিথি নিবাসে আমরা সকলেই খুব ভালো আছি। নবাবকে ধন্যবাদ ধন্যবাদ। এই যে গোপাল, তোমাকে তো আর আমার দরবারে পেলাম না, তাও এরকম উপলক্ষে তোমাকে দেখলাম। আমরা তো সবাই এসেছি। সে তো দেখতেই পাচ্ছি। চলো চলো কৃষ্ণচন্দ্র, আমরা সাহেবদের বড় ঘরে যাই। ওইখানে এখন সোনার ঘড়ির উদ্বোধন হবে। চলো। এই বিশাল গম্বুজ কি সাহেবরাই বানিয়েছে? আমার শ্রমিকেরাই কাজ করেছে, এরা নকশা দিয়েছে, যথাযথ পারিশ্রমিক এনারাই দিয়েছেন। তোমরা আসাতে আমি খুব খুশি হইয়াছি। আমরাও খুশি। উদ্বোধন পর্ব যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। আমরাও তোমাদের ঘড়ি দেখতে ভীষণ উৎসাহী। নিশ্চয়ই। পরিচয় করাই, কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র, তার সহযোগী এরা সবাই। কিন্তু একে চিনে রাখুন, এ হলো গিয়ে গোপাল ভাঁড়।
ও বেশ কৃষ্ণচন্দ্র, আমি বড়ই খুশি হলাম তুমি আসাতে। গোপাল বাবু, তোমাদের স্বাগতম। ইয়ে মানে ওই গ্যাপালটা কি? গোপাল ইজ ফানি। গোপাল ইজ ফানি। ক্লক পাশের ঘরে, আই মিন রুম। ও সরি, দুঃখিত। ক্লক মানে তোমাদের গড়ি। ও বেশ বেশ। মহারাজ, ঘড়ি আছে পাশের ঘরে। চমৎকার। অপূর্ব অপূর্ব। অসাধারণ। লাজবাব! আজ রাতেই এই ঘড়িতে 12টা বাজবার আগেই ঘড়ির 12টা বেজে যাবে। আজ সন্ধ্যা থেকে আমাদের উৎসব চলিবে। রাত 12টা বাজিলে এই গড়ি জানাবে, আর তখনই কেক কাটা হইবে। মহারাজ, নবাব বাহাদুর, এটা খুব সুন্দর জায়গা। আপনারা সবাই যান, আমি একটু বেড়ানোর অনুমতি চাইছি। বেশ, তুমি যাও, ঘুরে দেখো। কেমন আছো প্রহরী? আমরা একটু ভেতর ঘুরে দেখতে চাই। অনুমতি চাই, অনুমতি ছাড়া ঢুকতে দেওয়া হয় না। আচ্ছা, আমরা এই গম্বুজের বাইরে বাগানটা তো ঘুরতে পারি। হ্যাঁ, যাও, জলদি ঘুরে নাও। বিকালের মধ্যে সব চলে আসবে। যাও। কি হলো গোপাল? মহারাজ, নবাব বাহাদুর, আপনারা ভিতরে যান, আমি আসছি। ঠিক আছে। তুমি কিন্তু বড্ড ছটফটে হয়ে গেছো গোপাল। গোপাল শয়তানটা কিছু আন্দাজ করেছে কিনা কি জানে। কি চাই? তুমি তো দুপুরে ছিলে, দুজন ভেতরে গিয়েছিল। না, এইরকম কিছু তো ঘটেনি। তুমি মোহর নিয়ে, মানে ঘুষ খেয়ে দুজনকে ভিতরে ঢুকিয়েছো। নবাব জানতে পারলে কিন্তু তোমার গর্দান যাবে। তুমি জানলে কি করে? আমি সব দেখেছি। খুব ভুল হয়ে গেছে। ওরা বাগানে গেছিল কিন্তু বেরোয়নি। মানে ওই চলে যাবার কথা ছিল, কিন্তু ওদের বেরোতে দেখা যায়নি। আমরাও ওদের খুঁজে পাইনি। সতর্ক থাকবে, বড় কোনো চুরি বা ডাকাতি হতে পারে কিন্তু। হ্যাঁ, এখন আমাদের বড় লাট নবাবকে ট্যাগ গড়ি উপহার দিবেন। খুব সুন্দর হয়েছে নবাব। তাহলে এখন কটা বাজে? এখন 10টা বাজে। তোমরা খেয়ে নাও। না জানি কি সাহিবি খানা জুটবে। গোপাল, আস্তে, কি যে বলো না। আরে, এই মন্ত্রী মশাই যে। মন্ত্রী মশাই, আর সময় নেই। ঘড়ির সবটাই সোনার। যা নিতে পারবো তাই লাভ। আমরা আগে পেন্ডুলাম গোলার চেষ্টা করছি, আপনি আসুন। সবাই শুনবেন, ঠিক রাত 12টার সময় ঘড়ি ঢং ঢং করে, তখন সবাই চিৎকার করিয়া বলিবেন, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, এতে ওই নতুন বছর শুরু হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা কৃষ্ণচন্দ্র, গোপাল কই? আমার মনে হচ্ছে গোপাল নাচ করবার ভয়ে পালিয়েছে। মন্ত্রী, আমি তোমার রাজাকে প্রশ্ন করছি, তুমি বেশি বাচাল হইও না। কপালে অনেক দুঃখ আছে কিন্তু। মন্ত্রী, তুমি চুপ করো। যথা আজ্ঞা মহারাজ। উফ, এত বড় ঘড়ি সে তো বুঝতে পারিনি। তুই যেই ডান্ডা ঝুলছে ওটা ধরে কাঁটায় পৌঁছা। এই রে, আমি তো দুলেই যাচ্ছি। কোনো রকমে ওঠ,
কাঁটা দুটো খোল আগে। আরে আমি একা কি করে পারবো? উফ, দাঁড়া দাঁড়া, মন্ত্রী যে কি কাজ দিল। রিপাস, সোনার কাঁটা। মই কোথায় সরে যাচ্ছে রে? তো গড়িয়ে যাচ্ছে রে, তলায় টাকা লাগানো যে। কি গোপাল? ঢং ঢং করে ঘড়ি বাজু, মই আজ তোমাদের কপালে জুটছে না। ও মাই গড, ক্লক এরকম বাজছে কেন? কি ব্যাপার লর্ড সাহেব, আমার ঘড়িতে তো 12টা বাজেনি, তাহলে ওখানে 12টা বাজছে কি করে? How is it possible? জেনে বুঝে খারাপ ঘড়ি আমাকে দিয়েছো, নবাবকে অপমান করেছো, এর ফল কিন্তু ভালো হবে না। No, no, no. Oh, no, নবাব বাহাদুর, তোমার ঘড়ি একদম ঠিক আছে। তাহলে কি তোমার জাহাজে করে নিয়ে আসা সোনার ঘড়ি বিগড়ে গেল? মহারাজ, নবাব বাহাদুর, আমি এর কারণ জানি। Oh my God! তুমি ঘড়িটা ঠিক করিয়াছো। তুমি কি জানো ওখানে এমনি যাওয়া যাবে না রাত 12টা পর্যন্ত, যতক্ষণ না ঘড়ি বাজিবে? তুমি চুপ করো লর্ড সাহেব। গোপাল, কি হয়েছে বলো? ওই বড় ঘড়িতে বটা ঘটা নামে দুটো ভূত ঢুকেছে সোনার ঘড়ি থেকে সোনা চুরি করবার জন্য। গোপাল, তুমি যখন জানো তাহলে বলনি কেন? একটু মজা হলো আর কি। আমি জানি যে ওরা পালাতে পারবে না, দুজনেই এখন পেন্ডুলাম ধরে ঝুলছে। হ্যাঁ, বলো কি গোপাল? মহারাজ, নবাব বাহাদুর, লাট সাহেব, আমি একটা ছোট্ট কাজ করেছি। ওরা একটা মই নিয়ে ওই ঘড়ির পেন্ডুলামে পৌঁছেছিল, আমি সেই মই সরিয়ে নিয়েছি। খুব ভালো করেছো গোপাল, খুব ভালো করেছো। গুড গুড গুড, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো, খুব ভালো। কিন্তু বটা ঘটা এখানে এলো কি করে? ওই যে মন্ত্রী পালাচ্ছে, ওকে ধরুন। ওই মন্ত্রী বটা ঘটাকে দিয়ে সোনার ঘড়ির সোনা চুরি করবার মতলব মেটেছিল। ঘড়ি, ওকে আটকাও শিগগির। চলুন যাওয়া যাক ওই ঘরে। আমাদের প্রোটোকল ছিল যে রাত 12টা বাজলে সবাই ওই ঘড়ির সামনে দাঁড়িয়ে হ্যাপি নিউ ইয়ার বলিবে। আর কোনো কলের দরকার নেই, এখন চলুন তাড়াতাড়ি, না হলে এই ঘড়ির কলকবজা সব বটা ঘটা খুলে দেবে। মাই গড! কি এ তো মনে হচ্ছে ভেঙে পড়বে। হ্যাঁ, তাই সবাই সরে যান, সবাই সরে যান। বাবা গো, বাবা! নবাব, নবাব, আমার মন্ত্রী আমার মান সম্মান নষ্ট করে দিয়েছে। আপনি আমার মন্ত্রীকে যে কোনো রকম শাস্তি দিতে পারেন। আমিও এখানে আমন্ত্রিত, তাও বড়লাট কি বলে শুনি। আমি কি বলিব? আমরা সবাই মিলে গোপালকে পুরস্কার দেব। গোপাল, তুমি আমার থেকে পুরস্কার পাবে, কিন্তু তার আগে আমি ঠিক বুঝতে পারিনি, এসব গোপাল মিথ্যে বলছে। মন্ত্রী মশাই, আপনার জন্য আমাদের এই অবস্থা। ওই পেন্ডুলাম যেমন ঝুলছিল, তেমনি মন্ত্রীকেও পেন্ডুলামের মতন ঝুলিয়ে দেওয়া হোক। ওরে বাবা রে, আমার কি হবে? 12টা বাজলে তবে ছাড়া পাবে। আমরা এখানেই সবাই হ্যাপি নিউ ইয়ার বলবো। মহারাজ, মহারাজ আমাকে বাঁচান। মহারাজ, আমার নিউ ইয়ার তো শেষ হয়ে গেল মহারাজ। এইভাবে দুললে কি ম্যাড হয়ে যাবে মহারাজ? কৃষ্ণচন্দ্র, ভাগ্যিস গোপাল ছিল, তাই তোমার আর আমার দুজনেরই মুখ রক্ষে হয়েছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.